শহর শত কাঁদলে আজগরকে আর আমরা ফিরে পাবো না, তাই তো ওকে দাফনের ব্যবস্থা করি। তাই চলুন ভাই, চলে এসো তোমরা আমার সঙ্গে, ওকে যে দাফনের ব্যবস্থা করবো। এটা যে কত বড় বুঝা, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় বুঝা আর কিছুই হতে পারে না। আসুন ভাই ভাবি যান, চলে এসো সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। এইবার যাব আমি ফুরাত কোল মুক্ত করতে, যেমন করে হোক না কেন শক্তিশালী হয়ে বলিয়ান হয়ে আজ আমি ফুরাত নদীর আপনি কোথায় যাবেন? যুদ্ধে যাত্রা করছি। না চাচা যান, ফুরাত নদী মুক্ত করতে হবে। চাচা যান, আমি জীবিত থাকতে আপনি কেন যাবেন যুদ্ধে? তার চেয়ে বলুন আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন, আমি যাবো এই রণক্ষেত্রে। না রে কাশেম, না, তা হয় না রে বাপি। আমার হাতে কিন্তু একদম সময় নেই। না তোর বাপ জানিকে আমি কথা দিয়েছিলাম, আমার একমাত্র কন্যা সকিনাকে তোর হাতে তুলে দেব। আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চাই বাপি। তোর সঙ্গে আমার একমাত্র কন্যা সকিনাকে বিয়ে দিতে চাই বাপি। বল, এতে কি তোর সম্মতি আছে? চাচা যান, আপনার কথার অবাধ্য কোনোদিনই হইনি, আজও হব না। আপনি যা ভালো মনে করেন তাই করুন। আলহামদুলিল্লাহ, আমি জানি রে কাসেম, জানি তুই আমার অবাধ্য কোনোদিনই হবি না। তাহলে একটু অপেক্ষা কর, এই মুহূর্তে আমি সকিনাকে তোর সঙ্গে বিয়ে দেব। ওরে তোরা কে কোথায় আসিস? আমার সকিনাকে বিয়ের সাথে সাজিয়ে নিয়ে আয়। ভাইজান, এই তো সকিনাকে সাজিয়ে নিয়ে এসেছি। বাপজান, মা, আমাকে ডেকেছেন বাপজান? আরে মা, হ্যাঁ তোমায় ডেকেছি। কেন ডেকেছি তা জানিস মা? কেন বাপজান? তোমার চাচা জানকে আমি কথা দিয়েছিলাম, আমার একমাত্র কন্যাকে কাসেমের হাতে তুলে দেব। হাতে আমার একদম সময় নেই, আজ এই মুহূর্তে কাসেমের হাতে তোমাকে তুলে দিতে চাই। বলতো মা, এতে কি তোর সম্মতি আছে? বাপজান, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আলহামদুলিল্লাহ, আমি জানি মা, জানি তুই আমার অবাধ্য কোনোদিনই হবি না। এদিকে আয় মা। কাশে আমার একমাত্র কন্যা সকিনাকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেলে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তিতে থাক। চাচা যান, বল কাশে। বিয়ে তো হয়ে গেল, এবার আমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দিন। বিয়ে হলো কিন্তু বাসর হলো না। তোকে তো আমি যুদ্ধে যাবার অনুমতি দিতে পারি না। আমার মা সকিনা যদি তোকে যুদ্ধে যাবার অনুমতি দেয় তাহলে তুই যুদ্ধে যেতে পারবি। হ্যাঁ চলুন ভাবি যান, আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন। ওদের বাসর হোক। বাপজান, বাপজান, মা পিছু ডাকিস না, মা পিছু ডাকিস না। যদি পারিস কাসেমকে অনুমতি দিস, আর যদি না পারিস অনুমতি দিস। সকিনা, স্বামী, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও।
আমি যাব ওই রণক্ষেত্রে। এ কি বলছেন স্বামী? সবে মাত্র আমাদের বিবাহ হলো, এখনো যে বাসর হলো না, আর আপনি এই মুহূর্তে যাবেন ওই রণক্ষেত্রে? না স্বামী, আমি যে আপনাকে কিছুতেই যেতে দেব না স্বামী, কিছুতেই যেতে দেব না। বিদায় দাও স্বামী, স্বামী, না স্বামী, আমি পারবো না স্বামী, আমি কিছুতেই পারবো না।
সখিনা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি এমন করে আর এই কেঁদো না। কথা শুনাইলেন পতি শিরে পড়ল বজ্র গতি স্বামী কি কথা শুনাইলেন পতি শিরে পড়ল বজ্র গতি সখিনা, তুমি এমন করে কেঁদো না। তুমি আমাকে আমারও না বিয়ার জুরি কেন বিধি লিখেছিলি স্বামী তুমি এমন করে কেঁদো না। তবুও যে আমাকে বিদায় দিতেই হবে। সখিনারা বিয়ার জুরি কেন বিধি লিখেছিলি তুমি এমন করে কেঁদো না। তুমি অবুঝো না, আমাকে যে বিদায় দিতেই হবে। সখিনার বিয়ার কালমা কোন মাওলানায় পহরাইছিল স্বামী সখিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমাকে যে যুদ্ধে যেতেই হবে। সখিনারা বিয়ার কালমা কোন মাওলানায় পহরাইছিল স্বামী তুমি এমন করে কেঁদো না। এত সাদের বাধা বেদি আজি কেন এলো হলো স্বামী তুমি বুঝতে পারছো না কেন? তবুও যে তোমাকে বিদায় দিতে হবে। আজি কেন এলো হলো আজি কেন এলো হলো সখিনা, তুমি আর কেঁদো না। আমি যে তোমার কান্না সইতে পারছি না। এত সাদের বাধা বেলি আজি কেন এলো হলো স্বামী সখিনা, তুমি বুঝছো না, আজ সাজিয়ে দাও। আপনি সত্যি সত্যি ওই রণক্ষেত্রে চলে যাবেন স্বামী হ্যাঁ সখিনা, আমাকে যে যেতেই হবে। স্বামী একবার যে রণক্ষেত্রে গিয়েছে সে যে কোনোদিন আর ফিরে আসেনি। আপনি যখন সত্যি সত্যি রণক্ষেত্রে চলে যাবেন তাহলে আমি আপনাকে আর বাধা দেব না স্বামী। নাই বা হলো এই সখিনার বাসর, তবু যদি এক ফোঁটা পানির বিনিময়ে এই গোটা নবীর বংশটা রক্ষা পায় তবে তাই হোক স্বামী। আমি আপনাকে
যুদ্ধের জন্য বিদায় দিচ্ছি স্বামী। ঠিক আছে সখিনা, আমি আপনাকে বিদায় দিচ্ছি। ও তোমায় বিদায় করলাম আমি গো। ও গো স্বামী, 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 আমি কেমন করে শুনবো স্বামী? আমি কেমন করে শুনবো? তোমায় আল্লাহর হাতে দিলাম সবে গো। স্বামী, তোমায় আল্লাহর হাতে দিলাম সবে গো। তুমি আবার এসো ফিরে গো। ও গো স্বামী, 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 ওই যে চন্দ্র সূর্য ও তাই গো সাক্ষী গো। তুমি আর এমন করে কেঁদো না। তোমার চোখে পানি দেখলে স্বামী, আমি আর সহ্য করতে পারছি না। ওই যে চন্দ্র সূর্য তাই গো সাক্ষী গো। ওই না তুমি না দুটি ভাইয়ে গো। ও গো স্বামী, আমি কেঁদো না। আমি তো তোমার চোখে পানি দেখতে পাচ্ছি না। আমি যে কেঁদে সইতে পারছি না। তুমি বলছো সখিনা,
স্বামী, আমার এই নিজ হাতে আপনাকে আমি রণের সাজন সাজিয়ে দেব স্বামী। ঠিক আছে আপনাকে আমি রণের সাজন সাজিয়ে দেব, সাজিয়ে দেব। ওই তো দেখা যাচ্ছে ফোরাত নদী, কিন্তু এখানে কাউ তো দেখতে পাচ্ছি না। আমি এই ফোরাত নদীর কুল থেকে পানি নিয়ে যাব। এই বেয়াদব, কে তুই? আমাকে চিনতে পারছিস না? আমি মদিনার মহাবীর আবু কাসেম। হ্যাঁ। এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নতুবা তোকে আমি কাবর দেব, কাবর। আমি তো তোকে চিনতে পারছি না, বল তুই কে? আমি বিশ্ব বেঈমান, বিশ্বাসঘাতক, অর্থলোভী, বিশ্বাসীমার খুনি। ওরে কাফের, তোকে হত্যা করে আমি এই ফোরাত নদীর কুল থেকে পানি নিয়ে যাব। বেশ, তবে আয়, আয় বেয়াদব। পানি নিয়ে যাবে বেয়াদব। এই মুহূর্তে তোর পানির স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। মর, মর তামাশাইটা। যা, এবার তুই পৃথিবী ত্যাগ করা পূর্বে শুনে যা শয়তান, এই মুহূর্তে আমার একটাই প্রয়োজন, সেটা হলো মক্কা মদিনা বাদশা হোসেন শাহ। কোথায় থাকবে হোসেন? প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় আমি চাই ওই পবিত্র হোসেনকে। কোথায়, কোথায় হোসেন? ওগো মেহেরবান খুদা, তুমি আমাকে একটু শক্তি দাও, আমি যেন আমার ছকিনার কাছে পৌঁছাতে পারি। আমি আর সইতে পারছি না। ছকিনা, আমি তোমার কাছে আসছি। ছকিনা, ওগো মেহেরবান খুদা, তুমি আমাকে একটু শক্তি দাও, আমি যেন আমার ছকিনার কাছে পৌঁছাতে পারি। ছকিনা, আমি আসছি। ছকিনা, ছকিনা, ধরো স্বামী! ধরো। স্বামী! প্রাণের গো ছকিনা, স্বামী! ধর শক্ত করে গো প্রাণে গো স্বামী! আমার ছকিনা, স্বামী! আমি আর সইতে পারছি না, আপনার কি আমাকে হয়েছে? শক্ত করে ধরো। আপনার কি হয়েছে? স্বামী! 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 ধরো ধরো প্রাণের গো ছকিনা, ধরো শক্ত করে গো প্রাণের
তোমার কাছে এসেছি ফিরে ধরো শব্দ কানে গো আমার স্বামী সকিনা, স্বামী আমি আর সইতে পারছি না। স্বামী স্বামী তোমার কাছে স্বামী ফিরে ধরো শব্দ করে গো প্রাণে আমাকে শব্দ করো। স্বামী স্বামী রোজা রাখো স্বামী নামাজ পড়ো করো খুদা বন্দেগি প্রাণে স্বামী গো আমার স্বামী স্বামী রোজা রাখো নামাজ পড়ো গো স্বামী করো খুদা বন্দেগি প্রাণে গো আমার আমি তার সইতে পারছি না। তোমার কাছে এসেছি ফিরে ধরো সত্য প্রাণে গো আমার তোমার কাছে ফিরে ধরো শব্দ পহরে গো প্রাণে সত্যিটা আর সইতে পারছি না। আমার যা অন্তরে মানছে না। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। স্বামী লা না স্বামী ইলাহা না স্বামী না ইল্লাল্লাহু স্বামী স্বামী মুহাম্মাদুর স্বামী রাসূলুল্লাহ। স্বামী আপনি কথা বলুন স্বামী, আপনি আমাকে একা ফেলে কিছুতেই চলে যেতে পারেন না স্বামী, আপনি একবার কথা বলুন স্বামী। না না আমি কিছুতেই সইতে পারবো না স্বামী, আপনি একবার কথা বলুন। বাপজান তুমি কোথায় বাপজান? মা সকিনা! সকিনা রে, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে মা? তুমি একবার এসে দেখে কি?
আসে আমার স্বামীকে তোকে আমি এত নিষেধ করলাম, তারপরে যুদ্ধে গিয়ে আজ শহীদ হয়ে ফিরে এলি। আমার মেয়ের কপালে কি হলো? বিয়ে হলো, বাসর হলো না, অথচ আমার মেয়েটা বিধবা হয়ে গেল। মা, আর কাঁদিস না মা, চল মা, ঘরে ফিরে চল। ওমর বাবা যা এই কি ছিল সখী তারি কপালে ওরে মা, আমার কপালে কি বিধিয়ে লিখেছিল? ধৈর্য ধারণ কর মা, একটু ধৈর্য ধর। মোর বাবা যা এই কি ছিল সখী নারক পালে আমার মেয়ের জীবনটা আমি ধ্বংস করে দিলাম। আমার মেয়ের জীবনটা আমি একেবারে নষ্ট করে দিলাম। বাবার মনে এই কি ছিল? ও বিয়ার নামটি পুরা ও মোর বাবা যা এই কি ছিল সখী নারক পালে কাল হইয়াছে আমার বিয়া অষ্ট হইল কারো দিয়া আয় কি হাইরে ইয়াজি গয়না খুলে রাখিব
যদি না আইলো রে বসন্ত কালো নানান বৃক্ষে মেলছে ডালো ওই কি হায়রে হায় বসন্তের বাউ লালা লোমোহর গা আয়ে তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই মা। কি দিয়ে তোকে সান্ত্বনা দেবো রে মা? কি দিয়ে তোকে সান্ত্বনা দেবো? ইয়ারে দা রুনো বিবি তোর কলমে নাই কি কালি ও কি বাবা গো এই কি ছিল তোকে না রে, মা, মা, অমর করে আর কাঁদিস না মা। তোর কান্না আমি সহ্য করতে পারি না মা। আমি সহ্য করতে পারি না। আর অমর করে কাঁদিস না মা। কান্না করে বুকটা ফাটিয়ে দিলে আমাদের কাছে আর ফিরবে না। তাই তোকে দাফনের ব্যবস্থা করতে হবে মা। ওকে দাফনের ব্যবস্থা করতে হবে। চল মা, ঘরে ফিরে যা। চলে আয় মা, তুই ঘরে ফিরে যা। বাজার যাব না যাব না ঘরে শুভব সন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে তোর কান্না আজ কেউ শুনবে না। তুই
বুকটা ফেটে যাবে রে মা, আমার কলিজাটা ফেটে যাবে। আমি কারবা ঘরে আর দান বলো কহিরাছি চুরি সেইটি মোরে দিছে গালি হবে সখী নারারি। সুখের কালে পতি গিয়া তেছে আমার কলিজাটা ফেটে যাবে মা, আমার কলিজাটা ফেটে যাবে, আমার কলিজাটা ফেটে যাবে। পতি নাই ঘরে পতি নাই ঘরে কারে লইয়া খেলবো বাসায় আমি পয়সা বিরালে ফিরে আসবে না, তুই আর কাঁদিস না মা, ওকে যে দাফন করতে হবে, ওকে যে কবরস্থ করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য সাক্ষাৎ। ইমাম পরিবারের এমন কি কেউ নেই, আমাকে একটু সাহায্য করে এসো ভাই, এগিয়ে এসো, একটু আমার কাসিমকে নিয়ে চলো। মুসলমান ভাইরা মা, ও ইমাম পরিবারের এমন কি কেউ নেই, আমাকে একটু সাহায্য করে আমার কাসেমকে নিয়ে চলো ভাই, আমার কাসেমকে নিয়ে চলো ভাই। এসেছো ভাই, আমার কাসেমকে নিয়ে চলো, আমার কাসেমকে নিয়ে চলো, ওকে যে দাফন করতে হবে, ওকে যে দাফন করতে হবে। ওঠ মা, আয় মা, আমার কাসেমকে সেইবারের মতো দেখে নিবি না মা? আর ডাকিস না ও কিলি রে তুই কুহু কুহু
কাদায় উঠে কাঁদিয়া মাই কান্দে মাই কান্দে কান্দে আরো কান্দে গৌরবপুর দুই বেটার শোকের কান্দে মদিনার যত লোক মদিনার যত দেখতাম বিরবু থাকতাম আমি মায়ের কোলে পাশানে বান্ধিয়াবু পাশানে বান্ধিয়াবু গুলো গুলো মাছের বালা খুলে দাও গো লারবালা কাঠ পালঙ্ক ছেড়ে দিয়ে মাটি করো বিছানা মাটি করো বিছানা আমার কলিজাটা ফেটে যাবে মা। এত কষ্ট আমি কেমন করে সহ্য করবো রে মা? না দেখতাম বিরবু থাকতাম বাবজান মায়ের কোলে পাশানে বান্ধিয়াবু পাশানে